শবনম ফারিয়ার বিরুদ্ধে বোমা ফাটালেন তার বর্তমান স্বামী জাহিদ। বেশ কিছুদিন ধরে শোবিজে কানাঘুষা চলছে। শবনম ফারিয়ার নতুন সংসারটিও ভেঙে গেছে। অভিনেত্রী সামাজিক মাধ্যমের পোস্টে বিরহ বিচ্ছেদ অনুভবের নানা পোস্ট সেদিকেই ইঙ্গিত করে। তবে সোমবার রাত 1:30টার দিকে ফেসবুকে হঠাৎ বোমা ফাটান মোহাম্মদ জাহিন খান নামের একটি অ্যাকাউন্ট থেকে। এই ফাঁকে একটা বিষয় বলা জরুরি। জাহিনের পোস্টের কয়েক ঘন্টা আগেই ফারিয়া একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, কিছু মানুষ জীবনে আসে শিক্ষা হয়ে। 2021 ও 22 ছিল ভুল মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কাছাকাছি যাওয়ার বছর। 2023 ভালোর দিকে যাচ্ছে। অপ্রয়োজনীয় ভুয়া লোকজন এমনিতেই দূরে চলে যাচ্ছে, কাছের মানুষ আরো কাছে আসছে। হালকা ও ভালো লাগছে। তরুণদের জন্য একটা উপদেশ, কেউ আপনার সঙ্গে যত ভালো হওয়ার চেষ্টা করুক না কেন, যদি তার কোনো প্রকার মানসিক সমস্যা কিংবা কোনো মাদক সংশ্লিষ্টতা থাকে, সবসময় তার থেকে দূরে থাকবেন। তারা ক্ষতিকর। যতদিনে তুমি বুঝবে যে তারা ক্ষতিকর, সেটা অনেক দেরি হয়ে যাবে। সাবধান থাকো। এবার নজর দেওয়া যাক জাহিন খান নামের ওই আইডির পোস্টে। সেখানে তিনি নিজেকে শবনম ফারিয়ার এক্স হাজবেন্ড দাবি করেছেন। তার ভাষ্য, মাদকাসক্তি মানসিক রোগ নিয়ে শবনম ফারিয়ার যে পোস্ট, সেটা আমাকে নিয়ে। আমি তার এক্স হাজবেন্ড। আমি সবাইকে অনুরোধ করছি, এক পক্ষের কথা শুনে বিচার না করে আমার কথাগুলো শোনার। আমি যুক্তরাষ্ট্রের চাকরি, বন্ধু বান্ধব নিয়ে ভালোই ছিলাম। এরপর আমি বাংলাদেশে আসি এবং শবনম ফারিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আমি একটা অপরাধে গ্রেফতার হই, যেটা আসলে আমি করিনি। বন্ধুরা আমাকে ওই মামলায় যুক্ত করে ফেলে। কয়েক মাস কারাগারে থাকার পর আমি জামিন পাই। বলতে ভুলে গেছি, আমি গ্রেফতার হওয়ার আগে আমরা বিয়ে করেছিলাম। জাহিন তার পোস্টে আরো লিখেছেন, যখন আমি জেল থেকে বের হয়ে আসি, তখন থেকে ফারিয়ার আচরণে পরিবর্তন দেখতে পারি। সে রীতিমতো আমাকে গালাগাল ও মারধর করত। একটা পর্যায়ে ব্যাপারটা এত বাজে হয়ে যায় যে আমি কাউকে বলতেও পারিনি। পরবর্তীতে আমি জানতে পারি যে তার আগের বিয়েটাও এমনই ছিল। এমন জীবন আমি চাইনি, এমন বিয়ে ভালোবাসা আমি চাইনি, যেখানে একে অপরের প্রতি কোনো সম্মান বোধ থাকবে না। বর্তমানে দেশের বাইরে রয়েছেন জানিয়ে জাহিন বলেছে, দেশ ত্যাগ করা ছাড়া আমার কোনো পথ ছিল না। প্রত্যেকটা উপায়ে যে আমার ক্ষতি করতে চেয়েছিল, এমনকি তার প্রভাবশালী বন্ধুদের দিয়ে আমাকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে। আমাদের সম্পর্ক চলাকালীন বিষয় নিয়ে আর বেশ কিছু বলতে চাই না, কিন্তু একজন পুরুষের গল্প সবসময় আড়ালেই থেকে যায়। এদিকে বিষয়টিকে নিয়ে শবনম ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, এটা ফেক অ্যাকাউন্ট, জাহিন খান নয়। তিনি যাকে বিয়ে করেছেন তার নাম জাহিন রহমান। তবে বিয়ে সংসার নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি এই অভিনেত্রী। 2019 সালের কথা। ধুমধাম আয়োজনে হারুনুর রশিদ অপুকে বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। আনন্দ উল্লাসে দাম্পত্য জীবন শুরু করেছিলেন বটে, কিন্তু তার টিকে ছিল 1 বছর 9 মাস। এরপর বিচ্ছেদ এবং একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ। সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বহু আগে। এরপর ফারিয়ার জীবনে নতুন মানুষ, নতুন সম্পর্ক, কিন্তু এবার আর ঢাকঢোল পেটালেন না। চুপিসারে পারিবারিক আয়োজনে সারলেন বিয়ে। ইনস্টাগ্রামে পারিবারিক মুহূর্তের বিভিন্ন ছবি পোস্ট করে আকারে ইঙ্গিতে বিয়ের কথাটি বুঝিয়েছেন, তবে স্পষ্ট বাক্যে বিয়ের কথা কখনোই বলেননি।